হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরয় সম্বন্ধে আলোচনা করব। ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল প্রেসিডেন্সি হলেন রবার্ট ক্লাইভ। এরপরে বেঙ্গলের গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস এবং তারপরে গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর অফ ইন্ডিয়া করে নেওয়া হয়েছিল এবং ওনার প্রথম হলেন লর্ড কর্নওয়ালিস। এখানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কাদেরকে বলা হতো আমি বলে দিচ্ছি। 1757 খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধ হইতে 1857 খ্রিস্টাব্দের যে সিপাহী বিদ্রোহ হয়েছিল এর মধ্যে বর্তী যে সময়, এই সময়ে ভারতের শাসন ব্যবস্থার যিনি সবচেয়ে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলেন ওনাকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের পর থেকে 1947 সালের আগ পর্যন্ত যিনি আমাদের ভারতবর্ষের প্রশাসনিক কার্য করতেন ওনাকে ভাইসরয় অফ ইন্ডিয়া বলা হতো, কারণ উনি ডাইরেক্টলি আমাদের ইন্ডিয়াকে শাসন করতে পারতেন না। ইনডাইরেক্টলি শাসন ব্যবস্থা ছিল তখন। এখানে দেওয়া আছে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড কর্নওয়ালিস, এরপরে জন শৌর, এরপরে ওয়ালেসলি, এরপরে বার্লো, এরপরে মিন্টু, এরপরে হাস্টিংস, আমহার্স্ট, উইলিয়াম বেন্টিক। তাদের কার্যকালও দেওয়া আছে, আপনারা নোট করে নেবেন এগুলো। এরপরে গভর্নর জেনারেল হলেন লর্ড মেটকালফ, অকল্যান্ড, ইলেনবরাক, হার্ডিঞ্জ, ডালহাউজি এবং ক্যানিং। আর ক্যানিং ছিলেন লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। ওনার কার্যকালেই সিপাহী বিদ্রোহ হয়েছিল। প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া হলেন লর্ড ক্যানিং, এরপরে এলগিন, এরপরে জন লরেন্স, মায়ো, নর্থব্রুক, লিটন, রিপন, ডাফরিন, ল্যান্সডাউনি। তাদের কার্যকালও দেওয়া আছে, আপনারা নোট করে নেবেন এগুলো। এরপরে আবার এগলিন টু কার্জন যিনি বঙ্গ বিভাজন করেছিলেন। এরপরে মিন্টু, হার্ডিঞ্জ, চ্যামসফোর্ড, রিডিং, আরউইন, উইলিংটন, লিনলিথগো, ওয়াপেল অ্যান্ড মাউন্টব্যাটেন। লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া ছিলেন মাউন্টব্যাটেন। এবং ভারতবর্ষের একমাত্র আমাদের ভারতীয় ও শেষ গভর্নর জেনারেল ছিলেন রাজা গোপালাচারী। ওনার কার্যকাল ছিল 1948 থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন ভিডিওটিতে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।